হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি মসজিদে ফজরের নামাজ পড়তে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আসলে আজকে হচ্ছে শুক্রবার মানে প্রবাসীদের অনেক কাজ, অনেক ব্যস্ততা। আমি চলে আসছি আজকে আমার কফিলের গাড়িটা ধুইতে। প্রতি শুক্রবার আমাকে গাড়িটা ধুইতে হয়। অ্যান্ড এটা হচ্ছে আমি চালাই সবসময় ওনার বাবাকে নিয়ে। এটা আমি মাত্র ধুয়ে ফেলছি, এখন এই গাড়িটা ধুমু। সবাই দেখেন আমি গাড়িটা কিভাবে ধুই। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, অনেক সুন্দর করে গাড়িটা ধুইছি। তো আপনারা একটু দেখেন, দেখে বলেন যে গাড়ি ধোয়াটা কেমন হয়েছে। আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না আমার এত দুঃখ। ওকে গাইজ, অবশেষে গাড়ি ধোয়া শেষ হয়েছে। এখন একটু রুমে যাবো, যে একটু রেস্ট করবো। সবাই আমার সাথে থাকেন এবং পরবর্তীতে আমি কি করি সেটা অবশ্যই দেখেন। ওকে গাইজ। আর কেউ জানে না। তো হ্যালো গাইজ, আজান হয়ে গেছে। আজকে শুক্রবার, আমি এখন মসজিদে যাব। আপনারা সবাই আমার সাথে দেখেন আমি কিভাবে মসজিদে যাই। ওকে, আসলে গাইজ বাইরে এতটা পরিমাণে রোদ, আপনি রুম থেকে না বাইরে হলে কখনোই বুঝতে পারবেন না এত রোদ, এত তাপমাত্রা। আসলে রুমে তো 24 ঘন্টা এসি চলে, রুমে লাগে ঠান্ডা, রাতে শুইতে ল্যাপ গায়ে দিয়ে শুইতে হয়। আর বাইরে আসলে বাইরে কি ঠান্ডা, গরম। সরি, আমি ঠান্ডা বলতে গেছিলাম, আসলে ঠান্ডাটা হচ্ছে রুমের ভিতরে আর বাইরে হচ্ছে গরম। এতটাই গরম যে 47 ডিগ্রি 46 ডিগ্রি অলওয়েজ তাপমাত্রা থাকে এখানে, ঠিক আছে। আর পানি তো ভাই, এই দেশের পানি যে গরম আল্লাহ দিলে। আমাকে মনে করেন না, চাউল ধুইয়া যদি ওই টেপ থেকে পানি নিয়ে পানির মধ্যে দিই চাউল, তাহলে ভাত এমনি হয়ে যাবে, পানি এত গরম। ঠিক আছে, আসলে কি বলবো। আসেন আসেন, যারা বিদেশে আসতে চাইতেছেন আসেন, আইসের রোদে পুরা কালা হন আর কি। তো গাইস, চলে আসলাম মসজিদে। গাড়িটা এখানে আগে আমি রেখে গেছি পার্কিং করে। আসলে এখানে প্রতিদিন মানে প্রতি জুম্মার দিন অনেক গাড়ি আসে, তো মানে আসলে পার্কিংয়ের জায়গাটা পাওয়া যায় না আর কি। এই জন্য আমি বুড়াকে যখন এর আগে প্রায় আমি ওকে 10টার দিকে প্রতি জুম্মার সময় আমি নিয়ে আসি, তখনই আমি গাড়িটা পার করে এখানে ভালো মতো রাখা, তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে মসজিদে আসি আর কি। ঠিক আছে, না হলে আবার দেখা গেছে পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না। দেখেন সবেমাত্র 11টা বাজে, এখনই গাড়ি এসে সব ফিরে গেছে। আসলে বাইরে অনেক রোদ, আর বাইরে থাকা দরকার নেই। এবার মসজিদের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এই তোর গলা অনেক পানির তিরাস ধরছে, তাই ভাবলাম যে একটু পানি খেয়ে নিই। ঠান্ডা দেখে একটা বোতল নিলাম, নিয়ে এটা গাপুস গুপুস করে খেয়ে ফেললাম। মন চাইলেও আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা একটু দেখাই। আসলে সৌদি আরবের মসজিদগুলো অনেক সুন্দর হয়, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। হ্যালো গাইস, তো আসলে মসজিদ থেকে মাত্র রুমে আসলাম। আসলে বাইরে এতটা গরম যে মানে রোদের কারণে ভিডিও করতে পারি নাই, ঠিক আছে, অনেক গরম। এই জন্য মাত্র রুমে চলে আসলাম, পোশাক চেঞ্জ করলাম, এখন খাওয়া দাওয়া খাবো। ঠিক আছে, তো আপনারা দেখেন আমি কি পাকাইছি আর কি খাই বিদেশে। তো গাইস, এই যে হলো আমার আজকের খানা। ঠিক আছে, আসলে আমি গতকালকে খিচুড়ি পাকাইছিলাম, অনেকগুলোই রয়ে গেছে, তাই সেগুলো এখন খাবো। এই আর কি ভাই, আর কি করার বলেন। বিদেশ যেহেতু আসছি, এখন নিজেরটা নিজেই রান্না করে খাইতে হবে। এখানে তো আর মা নাই যে এটা কি রাঁধছো মা, ভাল লাগে না, স্বাদ লাগে না, খাইতে মন চায় না, খামো না, এগুলা তো বলতে পারি না, তাই না। এখানে ভালো হইলেও খাইতে হবে, খারাপ হইলেও খাইতে হবে। না হইলে নিজে যদি রান্না না করি তাইলে না খাইয়াই থাকতে হবে। এটাই ভাই প্রবাস, বুঝতে পারছেন। তো গাইজ, আসলে খানা দানা শেষ, উঠলাম একটু রেস্ট করলাম। তা আসলে এটাই ভাই প্রবাস। প্রবাসে আপনি শুধু কাজ আর ঘুম, ঠিক আছে, আর কষ্ট করে একটু খানার সময়টা বের করে নিতে হয় আর কি। এটাই প্রবাস ভাই। এখানে আপনজন বলতে কেউই নাই, এখানে আপনজন বলতে কেউই নাই ভাই।
আপনি যতক্ষণ করবেন ততক্ষণ আপনার গান মানুষ গাইবে, যখন আপনি করা বন্ধ করে দিবেন তখন মানুষ আপনাকে অটোমেটিক ভুলে যাবে। এটাই আমাদের মানুষত্ব ভাই। আমরা কে আমাদের জন্য কখন কি করেছে আমরা সেটাই আসলে ভুলে যাই। আসলে কিছু কিছু অতীত কখনো ভোলা উচিত না। আপনার পাশে কে ছিল, আপনার সাথে কে ছিল, এগুলো আসলে কখনোই বলা উচিত না। তা আমরা মানুষ আসলে সেগুলাই করি সবসময়। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।